জন্য রাসূল বলেছেন চারটা জিনিস থেকে বিবাহ করবে, ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জাতিহা। চারটা নাম্বার, 4 নাম্বার ওয়ালি দীনিহা। জাতিহা হলো বংশ দেখবে, যে নারীর বংশ ভালো সেই নারীও ভালো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বিয়ে করার সময় স্ত্রী বংশ পরিবার পরিজন দেখে বিয়ে করতে হবে। যারা করেন নাই তাদের উদ্দেশ্যে কথা, আর যারা করেছেন তারা তো করেই ফেলে দিয়েছে। এখন দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করতে হবে যে আল্লাহ আমার স্ত্রীকে আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আমার সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূল ছিলেন ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বললেন না? একটু হাসি মুখে বলেন তো সুবহানাল্লাহ। ব্যক্তি হিসেবে রাসূল ছিলেন শ্রেষ্ঠ মানুষ। কোনদিন কারো ক্ষতি করেন, কোনদিন কারো অন্যায় করেন, কোনদিন কারো অবিচার করেন, কোনদিন কোন মিথ্যা কথা বলেন? এই জীবনে রাসূলের জীবনে একটি মিথ্যা কথার কেউ প্রমাণ দিতে পারেন নাই। রাসূল ছিলেন আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে সাদিক বলে ডাকতেন, রাসূলকে আল আমিন বলে ডাকতেন, কারণ রাসূল ছিলেন বিশ্বাসী। সব বিষয়ে কথা বলেছে, কিন্তু রাসূলের চরিত্রের বিষয়ে কোনো কাফের কথা বলতে পারেননি। রাসূল কোনদিন মিথ্যা কথা বলেছে এটা কেউ বলতে পারেননি। খাদিজাতুল কুবরা যখন ওহী আসলো, তখন খাদিজাতুল কুবরার কাছে এসে রাসূল জড়িয়ে ধরে বলল, জাম্বিলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা বলল, কি হয়েছে? রাসূল বলল, আমাকে সম্ভবত এই মক্কার পুরাতন কোন জিন কিংবা পুরাতন কোনো কিছুর আসর আমাকে করেছে। খাদিজা বলছে, বুঝতে পারবো তোমাকে পুরাতন কিছু আসর করেছে কিনা। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার পর আল্লাহর নবীকে চুম্বন করলে। খাদিজা বললেন, আমি চুম্বন করে বুঝতে পারলাম যে আপনাকে কোনো জিন ভূত ধরেনি, আর ধরবেও না, কারণ আপনি পৃথিবীতে কোনোদিন আপনি একটি মিথ্যা কথাও বলেন না। আপনি গরিব অসহায়দের খাদ্য দেন, আপনি এই জন্য কোনো খারাপ কিছু আপনাকে আক্রমণ করবে না। নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বার্তা এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জীবনে একটা মিথ্যা কথাও, কোন স্ত্রীর হক আমার নবী কোনোদিন নষ্ট করেন নাই। আমার নবী যতদিন রাষ্ট্রপ্রধান ছিলেন ততদিন পর্যন্ত নবী কারো কোনো ক্ষতি করেন নাই, কারো প্রতি কোনো অবিচার করেননি, কারো প্রতি কোনো কিছু চাপিয়েও দেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ফ্রেশ এবং সুন্দর, একজন পরিপূর্ণ, একজন সাদা দুধের মতো একজন মানুষ। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি নবীর জীবন গবেষণা করে। মাইকেল এইস হার্ট একটি বই লিখেছেন, দি 100। এই বইয়ের ভিতরে তিনি বর্ণনা করেছেন 100 মানুষের জীবনী। প্রথম নাম্বার যার নামটা লিখেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিভিন্ন লোকজন বলল, কেন আপনি তাদের নাম লিখলেন? আপনার খ্রিস্টানদের কারো নাম আপনি সামনে দিতে পারতেন। বলল, আমি চরিত্র গবেষণা করে দেখেছি মুহাম্মাদের চাইতে সুন্দর চরিত্র, সুন্দর আদর্শ, সুন্দর জীবন আর কারো খুঁজে পাইনি। আমি দেখেছি এই জীবন কেউ যদি অনুসরণ করে আর সুন্দর করে এই জীবন মেনে নিয়ে চলে, সে একজন পরিপূর্ণ ভালো মানুষ হিসাবে পৃথিবীতে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফ্রেশ মানুষ, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু পিতা হিসাবে নয়, শুধু স্বামী হিসাবে নয়, শুধু রাষ্ট্রপ্রধান হিসাবে নয়,
এই পৃথিবীতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জীবনের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে, এবং তিনি তার উত্তম দৃষ্টান্ত রেখে গিয়ে আল্লাহ পাক তার ব্যাপারে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই পৃথিবীর উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ব্যক্তির অনুসরণ করে কোনদিন মানুষ জান্নাতে যেতে পারবে না। আপনারা কি কেউ বলতে পারবেন যে অমুক ব্যক্তির অনুসরণ করলে, অমুক মানুষের পথ অবলম্বন করলে আল্লাহর জান্নাতে যাব, ভালো মানুষ হতে পারবো? এরকম কোন ব্যক্তির নাম কি আপনারা বলতে পারবেন? এরকম কোন দার্শনিকের নাম কি বলতে পারবেন? প্রত্যেকের জীবনে হয় শৈশবকাল, না হয় কৈশোরকাল, হয় শৈশবকাল, না হয় শেষ জীবনে, না হয় প্রথম জীবনে কোনো না কোনো সমস্যা, ভুল ভ্রান্তি আছে। কিন্তু আমার নবী যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন, সেই দিন থেকে আমার নবীর জীবনে কোনো ভুল আর কোনো সমস্যা নাই। আমার নবী জীবনের প্রত্যেকটা জায়গাতে আল্লাহ পাক অনুসরণের জায়গা রেখে দিয়েছেন। বলে বলেন সুবহানাল্লাহ।